আমরা এখন মান নির্ণয়ের একটি সমস্যার সমাধান করব। দেওয়া আছে x + 1/x = 6, তাহলে এত এর মান কত? প্রথম আমরা ক এর অংশটি দেখি। দেওয়া আছে x + 1/x = 6, তাহলে ক এর ক্ষেত্রে আমরা জানি a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে x + 1/x এর মান দেওয়া আছে 6। আমরা মান বসিয়ে দিলাম। এই অংশ ক্যান্সেল হলে 4 থাকে। 6 6 36 - 4, তাহলে থাকে 32। তাহলে এই হলো অ্যান্সার। এখন ক্ষয়ের ক্ষেত্রে আমাদের দেখাতে হবে a³ + b³ সমান এত। আমরা যদি লেফট হ্যান্ড সাইড ধরে করি, লেফট হ্যান্ড সাইড a³ + b³ এই সূত্র ফেললে আমরা জানি a³ + b³ এর সূত্রের ক্ষেত্রে আমরা জানি a + b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b। তাহলে x + 1/x এর মান দেওয়া আছে 6। তাহলে এই মানটি আমরা ব্যবহার করি 6 এর উপর কিউব মাইনাস x ক্যান্সেল হলে 3, এই জায়গায় সম্পূর্ণ অংশ গুণ আকারে আছে, তাহলে গুণ এর মান 6। তাহলে 6 কে যদি আমরা 3 বার গুণ করি, তাহলে 6 কে 3 বার গুণ করলে আমরা পাই 6 6 কত 36, আর 6 দিয়ে আরেকবার গুণ 36 এর 6 3 6 18 18 19 20 21 216 16 মাইনাস 3 6 18। এখন এত থেকে এত বিয়োগ করলে আমরা পাই 28 16 8 হইলে হাতে 2 7 হইল 9 হইলে হাতে 2 1 হইলে 198 সমান দেখতে পেলাম রাইট হ্যান্ড সাইড। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এখন আমরা দেখব গ এর অংশটি কিভাবে করা যায়। এখন গ নাম্বারের ক্ষেত্রে আমরা প্রথমেই দেখে নিই, এখানে x এর উপর পাওয়ার 5, 1/x এর উপর পাওয়ার 5 রয়েছে। তাহলে আমরা একটি যদি সহজ আকারে একটা জিনিস খেয়াল করি, x² গুণ x³ আমরা জানি বেস সেম হলে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়। তাহলে কি হবে এই জায়গায় x পাওয়ার 2 + 3 অর্থাৎ x পাওয়ার 5। তাহলে এই জিনিসটি লক্ষ্য করে আমরা সামনে এগিয়ে যাই। এখানে x² + 1/x², এই অংশটি আমরা বোঝার জন্য লিখলাম। এখন এর সাথে আমরা যদি কিউবকে গুণ করি, x³ + 1/x³, এটা গুণ করলে আমরা এইটাকে আর এটা গুণ করলে আমরা দেখতে পাচ্ছি কি হয়, x পাওয়ার 5 হয়। x পাওয়ার 5 প্লাস এখন এটা গুণ করলে নিচে x³ আর এই জায়গায় x² গুণ 1/x³। আচ্ছা, আবার এটার সাথে এটা গুণ করলে প্লাস 1/x² গুণ x³ সাথে 1/x² গুণ 1/x³। এখন আমাদের এই পাশে সিম্পলিফাই করলে x পাওয়ার 5 প্লাস এই উপরের দুইটা নিচে দুইটা কাটা গেলে আমাদের এই জায়গায় থাকে x প্লাস এখানে
নিচে দুই এক্স স্কোয়ার আর এক্স কিউব, তাহলে উপরে থাকে কাটাকাটি করলে এক্স প্লাস এখানে নিচে উভয়ের নিচে এক্স স্কোয়ার আর এক্স কিউব দুইটা গুণ করলে আমরা পাই 1/x⁵। এখন এই জায়গায় আমরা দেখতে পেলাম x⁵ প্লাস 1/x⁵। এই অংশ আলাদাভাবে লিখলাম প্লাস এই অংশ x প্লাস 1/x আলাদাভাবে লিখলাম। এখন আমরা এই জায়গায় x² প্লাস 1/x² ইন্টু x³ প্লাস 1/x³ বা আমরা যদি এখন এই অংশ এই পাশে রাখি আর এই অংশ এই পাশে আসলে মাইনাস হয়, তাহলে x² প্লাস 1/x² ইন্টু x³ প্লাস 1/x³ এই অংশ এই পাশে আসলে মাইনাস হয়ে যায়, মাইনাস x প্লাস 1/x সমান x⁵ প্লাস 1/x⁵। তাহলে আমরা দেখলাম এই অংশ সমান এই অংশ। এখন আমরা এই x⁵ প্লাস 1/x⁵ এর মান নির্ণয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই অংশের মান কি আমাদের দেওয়া আছে কত 6, আর x³ প্লাস 1/x³ এর মান আমরা দেখতে পাচ্ছি 198, আর এই অংশের মানটি জানা নেই, তাহলে এই অংশের মান আমাদের বের করতে হবে। বের করার জন্য আমরা জানি a² প্লাস b² সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে x প্লাস 1/x এর মান হচ্ছে 6, আমরা মান বসিয়ে দিলাম মাইনাস 2 36 মাইনাস 2 সমান হচ্ছে 34। এখন আমরা লিখতে পারি ফাইনালি এই অংশ সমান এটা, তাহলে এই অংশ আমরা আগে লিখি। সুতরাং x⁵ প্লাস 1/x⁵ সমান এই ডান পক্ষ আগে লিখলাম, এখন এটা সমান এটা লেখা যায়। লিখতে গেলে আমরা এখানে x² প্লাস 1/x² ইন্টু x³ প্লাস 1/x³ মাইনাস x প্লাস 1/x। এখন এই মানগুলি আমরা একের পর এক বসিয়ে দিই। এখানে এত এর মান কত 34 ইন্টু x³ প্লাস 1/x³ এর মান আমরা দেখতে পাচ্ছি 198 মাইনাস x প্লাস 1/x এর মান হচ্ছে 6। এখন এই অংশ গুণ করলে আমরা যদি গুণ করি তাহলে ক্যালকুলেটরের সাহায্যে গুণ করলে আমরা দেখতে পাবো আমরা দেখতে পেলাম এই দুইটি অংশ গুণ করলে 6 7 3 2 মাইনাস 6। এখন এই জায়গা থেকে 6 বাদ দিলে আমাদের থাকে 6 7 2 6। সুতরাং এত এর মান আমরা পেলাম এত। তাহলে সুতরাং আমরা দেখতে পেলাম x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল টু এত। এই অঙ্কটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই সকলকে মনোযোগ সহকারে প্র্যাকটিস করার জন্য বলা হলো।